আপনার আরশটা কাঁধে নিয়ে দাঁড়ায় আছে, আমরা বাকি আর কেউ বাকি নাই। আল্লাহ বলবে আজরাইল রে, আমার আরশ বহনকারী 8 ফেরেশতারও শেষ করে দে। মালাকুল মউত বলবে আল্লাহ আপনার আরশের কি হবে? আমার আরশ আমার হুকুমে থাকবে, দে 8 ফেরেশতারে শেষ করে দে। যুবক ভাইরা রে, মালাকুল মউত আজরাইল আরশ বহনকারী 8 ফেরেশতা তাদের জানটাও বের করে দিবে বাবা। এরপরে বলবে আল্লাহ জিজ্ঞেস করবে মান বাকিয়া ইয়া মালাকুল মউত, ও আজরাইল বলো দেখি আর কে বাকি? আল্লাহ আপনি বাকি, আর আমরা ফেরেশতাদের লিডার সর্দার, আমরা 4 ফেরেশতা বাকি। আল্লাহ বলে দে মিকাইল রে শেষ করে দে, দে ইসরাফিল রে শেষ করে দে। আরে আমার আল্লাহর আদেশ পাইয়া বাকি 3 জনও শেষ করবে। আল্লাহ বলবে বলো দেখি আর কে বাকি? আজরাইল বলে মালিক রে, এখন শুধু আমি আজরাইল বাকি আর আপনি আল্লাহ বাকি। আমার আল্লাহ বলবে আজরাইল রে, এবার তোর জানটাও তুই বের করে নে, তোর জানটাও তুই বের করে নে। ও যুবক ভাইরা রে, এই কথাটা বলার সাথে সাথে মালাকুল মউত আজরাইল একটা চিৎকার মাইরা বলবে ও দয়ার আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সাদাকাল্লাহুল আযীম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সুস্থ না অসুস্থ? সুস্থ হলে সালামের জবাব সুস্থ মানুষের মতো তখন পাই নাই। এবার যদি সালাম দেই সুস্থ মানুষের মতো সালামের জবাব দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই দিতে পারবেন তো ইনশাআল্লাহ? রেডি? তাহলে কাশির জায়গায় গলাটা ক্লিয়ার করেন। রেডি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহ্যবাহী বড় সোনামুখী নেসারি আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসা ও জামে মসজিদের প্রতিষ্ঠাতা মরহুম হাফেজ আব্দুস সাত্তার রহমাতুল্লাহ আলাইহি ও এলাকাবাসীর সকল মৃত ব্যক্তিদের স্মরণে দ্বিতীয় বার্ষিক ইসালের সওয়াব মাহফিল। দিনই কিছু কথা আরজ করতে চাই, আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে জানতে চাই সমস্ত প্রশংসার মালিক কে? আরো জোরে বলেন, একসাথে বলেন। আল্লাহর নাম বলতে কি ভয় লাগে? পুলিশে ধরবে, জেলে যেতে হবে? আল্লাহর নাম বললে যদি পুলিশে ধরে ধরুক, একবার না 1000 বার ধরুক, এরপর আমাদের জবানকে স্তব্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আমি আমার কলিজার টুকরা যুবকদের প্রতি উদারতা আহ্বান করব, মাত্র 10 মিনিট সময়ের ভিতরে যে যেখানে আছেন দোকানপাট বন্ধ করে 10 মিনিটের ভিতরে জান্নাতের সামিয়ানায় ঢুকে পড়েন। আর যারা 10 মিনিটের ভিতরে আসতে পারবে, আলেম হিসেবে দামি দামি আলেমদেরকে নিয়ে আমি দোয়া করে গেলাম, আল্লাহ একবার হলে এদেরকে হজ করার তৌফিক দেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ এই মুহূর্তে দোকানপাট বন্ধ করে আমার যে কলিজার টুকরা যুবকেরা জান্নাতের এই প্যান্ডেলের দিকে রওনা দিবে, মালিক আমি দামি দামি আলেমদেরকে নিয়ে দোয়া করলাম, আমি গুনাহগার এদের জন্য দোয়া করে গেলাম, একবার হলো আপনার হাবিবের নুরানি চেহারা আপনি স্বপ্নে যোগে দেখায় দেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ যারা যারা আমিন বলছে বারবার স্বপ্নে যোগে আপনার হাবিবের দিদার আমাদেরকে নসিব করে দেন। দোয়াগুলো ভালো না খারাপ? আরো জোরে বলেন ভালো না খারাপ? এরপরও কেউ না আসলে আমার কিছু করার আছে? ইনশাআল্লাহ 10 মিনিট পরে দোকানপাট খালি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, অনেক ওলামায়ে কেরাম এই জায়গায় জমায়েত হয়েছেন, তারা আলোচনা করতেছেন ধারাবাহিকভাবে। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হাফেজ আব্দুর রব হাফিজাহুল্লাহ চমৎকার আলোচনা করছেন এবং হুজুরের কিছু কারামত আপনাদেরকে শুনাইছেন, ওলি আল্লাহর ফাজাইল বয়ান করছেন। কারণ আল্লাহ বলছে, তিনিও বানায়া বলেন নাই, আমিও বলার সুযোগ নাই। আল্লাহ বলছে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, এদের ভয় নাই, ভয় নাই, এদের চিন্তারও কারণ নাই। আল্লাহু আকবার।
তো আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাই, আমি যে আয়াতটা তেলাওয়াত করছি আয়াতের অংশ বিশেষ, এই আয়াতটা হিন্দুরাও স্বীকার করে, বৌদ্ধরাও স্বীকার করে, খ্রিস্টানও স্বীকার করে, নাস্তিকও স্বীকার করে, আস্তিকও স্বীকার করে, মুসলমানও স্বীকার করে। এই আয়াত অস্বীকার করার কোনো সুযোগ নাই। পবিত্র কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইছেন। আল্লাহ আমাদেরকে 100 আসমানি 4খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাবটা আখিরি জামানার পয়গম্বরের উম্মতদেরকে আল্লাহ দিয়েছেন। এই কিতাবে 30টা পারা আল্লাহ দিয়েছেন, এই কিতাবে 114টা সূরা আল্লাহ দিয়েছে, এই কিতাবে 6666টা আয়াত দিয়েছে। যদি 6665টা আয়াত তাম দুনিয়ার মানুষ অস্বীকার করে, এই আয়াতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মরা লাগবে কি লাগবে না? আওয়াজ দেন, মরা লাগবে কি লাগবে না? বড় হুজুরও থাকতে পারেন নাই, আপনিও থাকতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী থাকতে পারে নাই, আর আপনি কিভাবে থাকবেন? কোনো সুযোগ নাই। যে জায়গায় বসে আছেন, ও সোনামুখীর মুসলমান, শোনো শোনো, আজ থেকে 100 বছর আগে এ বাড়ির মালিক তুমি ছিলে না। আজ থেকে 100 বছর আগে তোমার নাম নিশানা সোনামুখী এলাকায় ছিল না। আমি মনিরুল ইসলাম শরীয়তপুরী, আজকে কত মোহাব্বত করেন, ভালোবাসেন। আমি শরীয়তপুরীর অস্তিত্ব ছিল না, আমার বাবার অস্তিত্ব ছিল না। আজ থেকে 100 বছর আগে আমাদের নাম কেউ জানতো না। চিন্তা করে দেখেন, আজকে 1 ডিসেম্বর 2024 সোনামুখী মাদ্রাসার ময়দানে হাজার হাজার মানুষ আপনারা বসে আছেন। আজ থেকে আগামী 100 বছর পরে আপনারাও কেউ থাকবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। কিসের বাহাদুরি করেন? আজকে যে বাড়িতে বসে আমরা বাহাদুরি করি, এ বাড়ি আমার, এ জায়গা আমার, এটা আমার বাবার জায়গা, এটা আমার দাদার জায়গা। ও হাজী সাহেব, ও গাজী সাহেব, ও যুবক ভাই, তুমি যে জায়গার বাহাদুরি দেখাও, এ জায়গার মালিক তুমি না, তুমি না, এই জায়গার মালিক কে? আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ক্ষণিকের জিন্দেগিতে। তুমি বসবাস করবে যে বসত বাড়িতে তুমি বসবাস করো, 100 বছর আগে তুমি ছিলে না। যারা ছিল আজকে তাদের নাম নিশানাও নাই। হয়তো দলিল লেখক যারা যারা জায়গা জমিনের কাগজপত্র লারে, তারা হয়তো দেখে এই বাড়ির মালিক অমুকে ছিল, এই জায়গাটা অমুকের ছিল। কিন্তু যেই বাড়িতে বসবাস করতেছে, আজকে জিজ্ঞেস করলে এই জায়গায় অনেক মুসলমান বাবার নাম বলতে পারবে, দাদার নাম বলতে পারবে। হয়তো এরপরে সংখ্যা কমতে থাকবে, তার দাদার নাম কি ছিল অনেকেই বলতে পারবে না। আমি যদি প্রশ্ন করি দাদার 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 নাম কি ছিল, এখানে আমার বিশ্বাস 99% মানুষ ফেল করবে। আমিও পারবো না, আপনিও পারবেন না। তাহলে কিসের বাহাদুরি করেন? আজকে আছেন, আপনাকেও মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? রহমাতুল্লিল আলামিন নবী, নবী থাকতে পারে নাই, আপনি কিভাবে থাকবেন? আমি শুধু বড় হুজুরের বেশি কারামত বলবো না, আমি বড় হুজুর সম্পর্কে কি বলবো? আমি ছোট মুখে বড় কথা বলতে পারবো না। আমার বড় ভাইরা, শ্রদ্ধাভাজন বড় ভাইরা, যাদেরকে হুজুর মোহাব্বত করেছেন, যারা হুজুরের যৌবন কাল পেয়েছেন, তারা হুজুরের আলোচনা শুনাইছেন। আমি শুধু একটা নসিহত আপনাদেরকে করি। আমার আগে যিনি বলে গেলেন আশরাফি সাহেব হুজুর, যে হুজুর কোন নেতার খেতা যারাই দেখছে, প্রথম প্রশ্ন ছিল নামাজ পড়ছো? নামাজ না পড়লে নামাজ পড়ে আসো। কথা বলেন ঠিক কিনা? এই একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। এই সিফতটা আমার নবীওয়ালা সিফত, এই সিফতটা ছিল আমার নবীর গুণ। আমার নবী ছিলেন ওয়াদাইয়ান ইলাল্লাহ, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার নবী ছিলেন মুবাশশির, আমার নবী ছিলেন নাযীর, আমার নবী ছিলেন দাইয়ান ইলাল্লাহ। আল্লাহর দিকে ডাকতেন, আল্লাহর দিকে দাওয়াত দিতেন। এই সিফত থাকার কারণে মৃত্যুর বিছানায় যখন পড়ে গেছে, মালাকুল মউত আজরাইল জান কবজের কাজ করতেছে, এরপরও নবী বলে উম্মতেরা সালাত সালাত, উম্মতেরা নামাজ কায়েম কইরো, নামাজটা পড়ো। আল্লাহু আকবার। এ যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। এই দুনিয়ায় আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না, বড় হুজুরও থাকতে পারে নাই, দয়ার নবীও থাকে নাই গো বাবা। মালাকুল মউত আজরাইল যিনি জান কবজ করে, ওই আজরাইলও থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?
এই পৃথিবীর সব আল্লাহ শেষ করে দিবে, কেউ থাকতে পারবে না গো বাবা। ও আমার যুবক ভাইরা, কার জন্য তুমি পাগল হইলা? এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না, তোমারও মরতে হবে, আমারও মরতে হবে। যেই মালাকুল মউত আজরাইল জান বের করে তাকেও মরতে হবে বাবা। একটা পর্যায়ে এসে আমার আল্লাহ জিজ্ঞেস করবে, মান বাকিয়া ইয়া মালাকুল মউত, ও আজরাইল বলো দেখি আর বাকি? আজরাইল তখন বলবে, মালিক রে, আপনার আদেশ পাইয়া আমি জমিনবাসী সবাই জান বের করছি। আল্লাহু আকবার। আল্লাহ বলবে, জমিনবাসী সবার জান বের করছো? হ্যাঁ আল্লাহ বের করছি। এবার আসমানের ফেরেশতাদের জানগুলা বের করো। আসমানের ফেরেশতাও থাকতে পারবে না, আহারে জিন জাতীয় থাকতে পারবে না, কারো জান আল্লাহ রাখবে না, সবাইকে শেষ করে দিবে। বাকি থাকবেন একজন, তিনি কে? মোহাব্বত কইরা চিৎকার মাইরা ডাক দানিয়া আল্লাহ, আরো জোরে ডাক দানিয়া আল্লাহ। যুবক ভাইরা রে, মালাকুল মউত আজরাইলও থাকতে পারবে না। একটা পর্যায়ে আল্লাহ জিজ্ঞেস করবে, মান বাকিয়া ইয়া মালাকুল মউত, ও আজরাইল বলো দেখি আর কে বাকি? আজরাইল বলে, মালিক রে, আপনার আদেশ পাইয়া জমিনবাসীরে শেষ করলাম, আসমানবাসীরে শেষ করলাম, জিনদেরকেও শেষ করলাম, এখন শুধু বাকি আমি আজরাইল আর মিকাইল, ইসরাফিল, ফেরেশতাদের চারজন সর্দার, ওই চার ফেরেশতা আর আপনার আরশ বহনকারী 8 ফেরেশতা। যেই 8 ফেরেশতা আপনার আরশটা কাঁধে নিয়ে দাঁড়ায় আছে, আমরা বাকি, আর কেউ বাকি নাই। আল্লাহ বলবে, আজরাইল রে, আমার আরশ বহনকারী 8 ফেরেশতারও শেষ করে দে। মালাকুল মউত বলবে, আল্লাহ আপনার আরশের কি হবে? আমার আরশ আমার হুকুমে থাকবে, দে 8 ফেরেশতারে শেষ করে দে। যুবক ভাইরা রে, মালাকুল মউত আজরাইল আরশ বহনকারী 8 ফেরেশতা তাদের জানটাও বের করে দিবে বাবা। এরপরে বলবে, আল্লাহ জিজ্ঞেস করবে, মান বাকিয়া ইয়া মালাকুল মউত, ও আজরাইল বলো দেখি আর কে বাকি? আল্লাহ আপনি বাকি, আর আমরা ফেরেশতাদের লিডার সর্দার, আমরা 4 ফেরেশতা বাকি। আল্লাহ বলে, দে মিকাইল রে শেষ করে দে, দে ইসরাফিল রে শেষ করে দে। আরে আমার আল্লাহর আদেশ পাইয়া বাকি 3 জনও শেষ করবে। আল্লাহ বলবে, বলো দেখি আর কে বাকি? আজরাইল বলে, মালিক রে, এখন শুধু আমি আজরাইল বাকি আর আপনি আল্লাহ বাকি। আমার আল্লাহ বলবে, আজরাইল রে, এবার তোর জানটাও তুই বের করে নে, তোর জানটাও তুই বের করে নে। ও যুবক ভাইরা রে, এই কথাটা বলার সাথে সাথে মালাকুল মউত আজরাইল একটা চিৎকার মাইরা বলবে, ও দয়ার আল্লাহ, আগে যদি জানতাম আমার জানটা আমার বের করতে হবে, এই দায়িত্ব আমি নিতাম না। জান বের করা, আরে যাদের সামনে আজরাইল দাঁড়ায় যায় তারা জানে গো বাবা মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। ও দাড়ি পাকা বাবাজিরা, আপনারা কি দেখেন নাই কত মানুষ সবার সামনে বসে আছে, যখন মৃত্যুর শয্যায় শায়িত চোখগুলো বড় বড় হয়ে যায়, চোখগুলো উল্টে যায়, পানিটাও গিলতে পারে না। আজরাইল রে দেখলে আর রূহটা বের হইতে চায় না। মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন গো বাবা। দয়ার নবী, মায়ের নবী, যেই নবীর উপরে মশা মাছি বসা হারাম, ওই নবীও মৃত্যুর পূর্ব মুহূর্তে 1 সপ্তাহ আগে নবী আমার পুরো শরীরটা জ্বর হয়ে গেছে, অসুস্থতার কারণে নবী আমার মসজিদে যাইতে পারে না, ইমামের মুসাল্লায় দাঁড়াইতে পারে না। যুবক রে, এখন কাঁদতে বলছি, ভাই কাঁদবি। এই যে কোরআন আমার হাতে, গুনাহ করতে একটা সময় লাগছে, 10 বছর, 20 বছর, 50 বছর। ও দাড়ি পাকা বাজানরা, 60 বছর যাবত গুনাহ করছেন, আমার আল্লাহ মাফ করতে 60 বছর সময় নিবে না। যদি চোখের গরম পানি দিয়া আল্লাহরে বুঝা বলতে পারেন, আল্লাহ আমি পাপী অপরাধী, দেও না আমারে মাফ কইরা, আল্লাহর মাফ করতে সেকেন্ডও লাগে না। কথা বলেন ঠিক কিনা?
যুবক রহমাতুল্লিল আলামিন নবী আমার অসুস্থ হইয়া রুমের থেকে আর মসজিদে যাইতে পারে না, এমন অসুস্থ জামাতে যাইতে পারে না। একদিন আম্মা জান আয়েশাকে নবী আমার বলে, আয়েশা রে আমার একটু ধরো, আমার একটু ধইরা জানালার কাছে নিয়ে যাও, পর্দাটা সরায় দাও, আমি একটু দেখতে চাই আমার সাহাবীরা নামাজে দাঁড়াইছে। আল্লাহু আকবার। মসজিদে নববীর সাথেই আমার নবীর কামরা ছিল, আম্মা জান আয়েশার হুজরা, যেই জায়গায় নবীজির রওজা। ও হাজিরা যারা হজে গেছে তাদের জিজ্ঞেস করেন, নবীর রওজা যেটা এটাই ছিল নবীজির রুম, সাথেই ছিল মসজিদ। আম্মা জান আয়েশার কাদের ভিতরে বর কইরা নবী যখন বসছে পর্দাটা সরায় দিছে, আমার নবী তাকায় দেখে আবু বকর ইমামের মুসাল্লায় দাঁড়ায় গেছে। আবু বকরের পিছনে সব সাহাবায়ে কেরাম সারিবদ্ধ হয়ে নামাজ আদায় করে। আল্লাহু আকবার। নামাজের এই দৃশ্য দেখে নবী আমার কান্না করে। বক্তারা বলছে সব কান্না আনন্দের কান্না না, কিছু কান্না হয়, কিছু সব কান্না কষ্টের কান্না না, কিছু কান্না আনন্দের কান্না। নবী আমার কান্না করতেছে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আপনার জায়গায় দাঁড়ায় নামাজের ইমামতি করে, মনে হয় আপনি কষ্ট পাইছেন, আমার বাবা দাঁড়াইছে এই জন্য কান্না করেন। নবী আমার বলে, আয়েশা রে না না না, এ কান্না আমার দুঃখের কান্না না, এ কান্না আমার আনন্দের কান্না। আয়েশা রে এই নামাজের লাইগা তাইফে মার খাইছিলাম, আয়েশা রে এই নামাজের লাইগা উহুদে আমার দান শহীদ হইছে, আমার দান শহীদ হইছে। যুবক ভাইরা রে এই নামাজের দৃশ্য দেখা নবী আমার বলে, আয়েশা রে আজকের কান্না আমার আনন্দের কান্না, এই নামাজের জন্যই তো আমি মার খাইছিলাম। একদিন আম্মা জান আয়েশা নবীরে প্রশ্ন করে বসে, নবী গো উহুদের ময়দানে তো দান শহীদ হইছে, জানি এটা অনেক কষ্টের, এর চাইতেও আপনার জীবনে আরো কোনো কষ্টের দিন আসেনি? নবী আমার বলে, আয়েশা রে তুমি তো জানো না, আমি যখন তায়েফের ময়দানে গেছি ওই তায়েফের যুবকেরা আমার এমন ভাবে মারছে রে আয়েশা, আমার দেশের যুবকগুলা গুলাইম দিয়া তারা পাখি শিকার করে, গুলাইম দিয়া পাখি মারে। তায়েফের বেঈমানগুলা ওই গুলাইনের ভিতরে পাথর বইরা বইরা আমার নবীর দিকে মারে গো বাবা। যায়েদ ইবনে হারেসা বলে, ও দুনিয়ার মানুষেরা, ওই এক একটা পাথর আইসা নবীর জামাটা ছিদ্র হইয়া আহারে গোস্তের ভিতরে ঢুইকা যায়। নবী আমার বেহুশ হয়ে পড়ে গেছে, আবার দাঁড় করাইয়া আবার মারা শুরু করছে। একই দিনের ভিতরে 3 বার মারছে। ওই দৃশ্য দেখা আসমানবাসীরা কেঁদেছিল, জিব্রাইলও কেঁদেছিল, সমস্ত ফেরেশতা কেঁদেছে। এরপরে আমার আল্লাহ ফেরেশতাদের কান্না দেখা জিব্রাইল রে পাঠাইছে। জিব্রাইল রে তাড়াতাড়ি যাও আমার বন্ধুরে যা বলো, বন্ধু যদি অনুমতি দেয় পুরা তায়েফটারে উল্টায় দিবা। আমি শরীয়তপুরি আপনাদের ছেলে, আমারে আল্লাহ যতবার মক্কা মদিনায় নেয় আমি একবারও তায়েফ মিস করি না। কেন জানেননি? এই তায়েফের ময়দানে গেলে আমার নবীর কথাটা বেশি মনে পড়ে। এই ময়দানে আমার নবীর রক্ত ঝরছে। ও যুবকেরা, এই তো গত মাসে আমি আমার মা বাবার সাথে নিয়া ওই যে শেখের ভিতরে হালিম শেখ, আজিজ শেখ, তারাও আমার সাথে সঙ্গী হইছে। তাদেরকে জিজ্ঞেস করেন, ওই তায়েফের ময়দানে গেলে নিজের আর চেক দিয়া রাখা যায় না। ও যুবকেরা, আমার নবী যখন বেহুশ হয়ে পড়ে আছে, জিব্রাইল আমিন আয়েশা বলে, নবী গো একটা বার শুধু আপনি বলবেন, আপনার আদেশ পাইলে সাথে সাথে আমার আল্লাহ বলছে তায়েফটারে উল্টায় দিতে। 2 পাশের পাথর পাহাড়গুলা এমন ভাবে চাপ মারবো এই জায়গায় যে কোনো মানুষ বসবাস করছে কোনো চিহ্ন থাকবে না। আমার নবী তো কোনো বরদোয়া দেয় না, মার খায়ও নামাজের দাওয়াত দেয়। কেন দেয় জানো? জানো আমার নবী যে ওয়াদাইয়ান ইলাল্লাহ, আমার নবী ওয়াদাইয়ান ইলাল্লাহ, মায়ের খায়াও বরদোয়া দেয় না। সোনামুখীর হুজুর কতজনে কত কথা বলছে, বরদোয়া করে নাই রে বাবা, শুধু দোয়া করে আল্লাহ এদেরকে হেদায়েত দাও, এদেরকে সহি বুঝ দাও। অনেকে বেয়াদবি করে, বরদোয়া দিতে জীবনে আমি দেখি নাই।